আসসালামু আলাইকুম। আমরা সবাই এখন পিক ডিস্ট্রিক্টের দিকে যাচ্ছি। অনেক সুন্দর সুন্দর সামনে দৃশ্য, দৃশ্য, এদিকে পাহাড়, এখানকার ইউলো বাস, সবুজ গাছপালা। দুই পাহাড়ের মাঝখান দিয়ে সরু একটি রাস্তা বয়ে যাচ্ছে। এখানে আমরা 3টা ফ্যামিলি আসছি। আমাদের ব্যারিস্টার সুজা ভাই এবং দিদি ভাই, 3টা ফ্যামিলি। আর সেখানে আসলে এই ডিস্ট্রিক্টটা অনেক সুন্দর। সেটা যখন আমি ইসলে পড়েছিলাম যে এখানকার যে স্মৃতি, এখানকার যে দৃশ্য, এখানে সবগুলোই আসলে সুন্দর। আমরা সেখানে যাচ্ছি, এখনো দেখি নাই। হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে পৌঁছে যাব। সেখানে পাহাড়, লেক, সবুজ গাছপালা একে অপরের সাথে মিশে গেছে। সত্যিকার অর্থে আসলে আমরা দেশের যে বর্তমান পরিস্থিতি, এখানে আসলে আনন্দ করার সময় না, কিন্তু এগুলো আমরা আগে থেকে বুক করেছি। যার কারণে আমি দেশের প্রতি এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং সুন্দর একটি সুষ্ঠু রাজনীতি আশা করছি। দেশ যাতে সুন্দর হয়, দেশে যাতে সার্বভৌমত্ব ফিরে আসে, মানুষের কথা বলার অধিকার ফিরে আসে, মানুষের ভোট দেওয়ার অধিকার ফিরে আসে। আর জানি বিভিন্ন ক্ষেত্রে যে অরাজনৈতিকতা, অরাজকতা এবং যারা বিভিন্ন উচ্চপদস্থ কর্মচারী আছে তাদের প্রতি আমি অনুরোধ করব, তারা দেশের জন্য কাজ করুন। কারণ অনেক হয়েছে আপনারা অনেক খেলা খেলছেন, আর এরকম খেলা সামনে কেউ খেলতে চেষ্টা করবেন না। আর কারো মায়ের মুখ যাতে এরকম না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর যারা থেকে দেখছেন, আপনার ছেলে আপনার মেয়ে এরকম হতো, আমার ছেলে আমার মেয়ে এরকম হতো, আমার হৃদয় কী হতো, খণ্ড বিখণ্ড হয়ে যেত। সেক্ষেত্রে আপনারা একটু সহানুভূতিশীল হন দেশের প্রতি, দেশের মাটির প্রতি এবং মানুষের প্রতি। বাংলাদেশের মাটি সবচেয়ে খাঁটি। এখানে